আমি সাবিত্রী ব্রত সব নিয়ম পালন করেছি, ব্রতটাও রাখা হলো, কেউ বুঝতেও পারেনি, আর মামার কথাও রাখা হলো। যাই, এবার ফুলগুলোকে আমি দালানে রেখে আসি, কাল সকালে জলে ভাসিয়ে দেবো। চল আমরা গাছতলায় বসে গল্প করি। সবাই মিলে এখানে বসলে তো হবে না। পার্বতীকে আমি যেভাবে উস্কেছি, ও ঠিক ব্রতের সব নিয়ম কানুন পালন করবেই। ওকে তো হাতে নাতে ধরতে না পারলে এই খেলাটা জমবে না। বৌদি ভাই, সকাল থেকে উপোস করে রয়েছি তো, শরীরটা ভালো লাগছে না, চলো না ভেতরে যাই। সেই বরঞ্চ ভালো, ভেতরেই চলো। এই গাছতলায় গ্রামের লোকেদের মতো বসে থেকে তো কোনো লাভ নেই। সর্বনাশ, সবাই এখন চলে এলো কি করে? আমাকে এই অবস্থায় দেখে ফেললে তো খুব বিপদ হয়ে যাবে। দাঁড়াও, ঘোরো। কি হলো, ঘোরো। তুমি সিটিতে সিঁদুর পড়েছো কেন? তোমার কি বিয়ে হয়ে গেছে? কি হলো, জবাব দিচ্ছ না যে? কার নামে তুমি আজকে সাবিত্রী ব্রতর দিন নিজের সিটিতে সিঁদুর পড়েছো? বলো। আজকেই সব সত্যিটা সবার সামনে এসে যাবে। আরে পারো বেচারি কি করবে এখন? গলায় দড়ি দেবে? কি হলো, জবাব দিচ্ছ না কেন? উত্তর দাও। কেন সিঁদুর পড়েছো? কে তোমার স্বামী? মা, ও মা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, ওর কি বিয়ে হয়েছে যে ওর স্বামী থাকবে? জানোই তো পার্বতী বড্ড ছেলে মানুষ। সাবিত্রী ব্রত উপলক্ষে সবাইকে সিঁদুর পরে এভাবে সাজগোজ করতে দেখেছে, তাই ওরও হয়তো সিঁদুর পরে সাজতে ইচ্ছে হয়েছিল, তাই না? বাহ, সিঁদুর কি লিপস্টিক নাকি নেল পলিশ? সাজতে ইচ্ছে হলো আর আমি পরে নিলাম। সবাই পড়ছে বলে আমিও পরে নিলাম। ওকে এতটাই বোকা নাকি যে ও জানে না সিঁদুর কারা পড়ে এবং কেন পড়ে? তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায়।